গুড মর্নিং ফ্রেন্ডস, এখন সময় সকাল 5টা 15 মিনিট। তো দেখো আমি ঘুম থেকে উঠে পড়েছি। এবার ঘরটা মুছবো, ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাইনি। ঘর মুছে নিই। ঘর মোছার পর অনেক কাজ, কাপড় জামা কাচতে হবে। তোমাদের দাদাভাই অফিসের জামা কাপড়গুলো কালকে বৃষ্টিতে ভিজে ভিজে অফিসে গেছে। প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। এই তো 25শে বৈশাখে আগের দিন বৃষ্টি হয়নি, সেই বৃষ্টি 2 দিন 3 দিন ধরে হচ্ছে। রাত্রিবেলা হলেই বৃষ্টি নামে। তো ঘর বাড়িও খুব নোংরা হয়ে গেছিলো। ঘরটা, রান্নাঘরটা দেখো, ঘরে তো জায়গা কম, রান্নাঘরে আমি না ডান্ডা দিয়েও মাঝে মধ্যে মুছি, কিন্তু কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে হাত ঢোকে না ঠিকঠাক, ডান্ডা ডান্ডা ঢোকে না, আর হাত দিয়ে অনেকটা দূরেই মোছা যায়। তা মুছে নিচ্ছি ভালো করে। ঘর মুছতে মুছতে মনে পড়লো যে ফ্রিজে না মাংস রেখেছিলাম, সেটা আজকে রান্না হবে। তা বরফ ছাড়াতে হবে বলে জল দিয়ে সেটাকে ভিজিয়ে রাখবো। জলের সাথে সাথে আমাকে দৌড়াতে হয়, আবার ছেলের পড়াও আছে জানো তো। মোবাইলে অ্যালার্ম দিচ্ছে, ছেলেকে ডাকছি উঠছে না। 6টা 15 থেকে পড়া, এই জন্য আরও তাড়াতাড়ি উঠি। আমি উঠলে তবেই ও উঠবে। আমি এই ঘর মুছে না বাসি নাইটিটা ছেড়ে তারপর ওকে একটু খাবার করে দেবো। দেখো বাসি নাইটি চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন আবার তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো কেচে দেবো। তা জামা কাপড় বাইরে কাচতে কাচতে ওই আরেকজন ভাড়াটে আছে না, উকি ঝুঁকি মারে। চলে এসেছি বাথরুমে। যদিও ভিডিও করাটা আমার ঠিকভাবে পছন্দ না, কিন্তু কিছু করার নেই, নিরুপায় আমি। তোমাদেরকে তো সব কিছু শেয়ার করি, তো দেখো আর কি করবো, কপালে যা আছে তা তো হবে। এ আর লুকানোর কী বা আছে বলো। তার যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নেড়ে দিয়ে দেবো, সেটা তোমাদেরকে আর দেখাতে পারবো না আমি, কারণ ক্যামেরা নিয়ে ঘোরার মতন কেউ নেই আমার। আমার কপালটাই এরকম। তো দেখো সর্ষের তেল দিয়ে নিয়েছি, রান্নাঘরে এসেছি, গোপালকে জল মিষ্টি দিয়ে ঘুম থেকে তুলে রান্না করছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আর ওপাশে উচ্ছে আলু ভাজা হচ্ছে। মাংসটা দিয়ে দিলাম। মাংসটা ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিট মতো, কারণ মাংসতে একটা আষ্টে গন্ধ থাকে না, ভিনিগার দিলে চলে যায়। আর এদিকে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো জিরে গুঁড়ো আর সামান্য পেঁয়াজ, আর এখন পরিমাণ মতো হলুদ লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো খানিকটা দিয়ে দিলাম। দিয়ে এবার এগুলোকে মশলার সাথে মাংসটাকে ভালো করে কষাবো। আমি না হাত দিয়ে আলাদা করে মাংস কষিয়ে নিই না, কড়াইতে দিয়ে প্রথমে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিই, তারপরে আমি মাংসটা মশলা দিয়ে কষাই ততক্ষণ যতক্ষণ তেল না ছেড়ে যায়। তো এইদিকে পটলও কেটে নিয়েছি, আজকে উচ্ছে আলু ভাজা পটল ভাজা হবে, কারণ কালকে আমি গিয়েছিলাম, এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে। রাত্রি 9:45টার সময় বেরিয়েছিলাম একটু বাজার করব বলে, একটা ভ্যানালাও বসেনি জানো তো। রাত্রে অনেক ভ্যানালা বসে, কালকে ঝড় বৃষ্টির জন্য কেউই বসেনি। তো ঘরে যা ছিল মোটামুটি তাই দিয়েই আজকে খাবো। রান্না হয়ে গেলো। আমাদের বেশি পদ করলে কেউ খায় না, আগেও তোমাদের বলেছি। আলুটাকে আগে ডুম 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 করে কেটে ভেজে রেখেছিলাম ধুয়ে লবণ আর হলুদ দিয়ে। তো আলুটা আমি অ্যাড করব এখন মশলার থেকে, যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ ঢেকে ঢেকে আমি কষাবো মাংসটাকে। যতটা পারছি তোমাদের সাথে দেখাচ্ছি, যেটুকুনি না পারছি ভুলভাল থাকলে তোমরা একটু মানিয়ে নিও, নতুন তো। এখনও হাতে খড়ি সবেমাত্র দিচ্ছি, অনেকটা সময় লাগবে শিখে উঠতে আমাকে। বুঝতেই তো পারছো, যারা যারা আমার মতন নতুন তারা যা বুঝতে পারছো যে আমার অসুবিধাটা কোথায়। তো আমাকে একটুখানি সাপোর্ট করো। যারা যারা এখনও ফলো করোনি অবশ্যই আমাকে ফলো করে দিও শ্রাবন্তী অফিসিয়ালে। তো ওদিকে জল বসিয়ে দিয়েছি বাটিতে, আর মাংসটা কষানো হচ্ছে। ততক্ষণে আমি এই যে সিঙ্কে কিছু বাসন জমা হয়েছিল সেগুলো ধুয়ে নিলাম, কারণ এক গাদা বাসন জড়ো করে ধুতে না আমার ঠিক ভালো লাগে না, বিরক্তই লাগে। মাংস কষে এসছে, আর ওদিকে বাটিতে জল গরম করে নিয়েছিলাম, এটা দিয়ে দিলাম মাংসতে। তো মাংসটা ফুটছে, ঢাকা দিয়ে দিয়ে ফোটাচ্ছি। বেশি ঝোল রাখবো না, বেশি কাই কাই করবো না। দিয়ে দিলাম মিট মশলা, দিয়ে এবার মাংসটা নাবিয়ে নেব। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে। আর এখন আমি চলে যাব চানের দিকে। তো দেখো চান করতে যাওয়ার আগে উঠোনটা একটু হালকা করে ঝাড় দিয়ে নিলাম। এইটুকুনি তোমাদের দাদা আমার উপরে দয়া করেছে বুঝলে, ক্যামেরাটা ধরতে সাহায্য করেছে, না ধরলেও অসুবিধা খুব একটা হতো না।